খাওয়ান দাওয়ানের আরেকটা পর্বে স্বাগত। কোরবানির ঈদ নিয়ে তো আমরা বিভিন্ন জায়গায় মাংসের বিভিন্ন আইটেম খেয়ে বেড়াচ্ছি, আপনাদের সাথেও সেইগুলো শেয়ার করছি। আজকে আমরা এসেছি, আচ্ছা কোথায় এসেছি তার বলার আগে একটা ছোট্ট একটু গল্প বলি। ঢাকার যে মিরপুর রোডটা আছে না, মানে নিউ মার্কেট থেকে মিরপুরের দিকে যে রাস্তা, ওখানে এই রোডটাতে যেখানে এখন হচ্ছে সপ্তক ২৭, মানে ২৭ নাম্বারের এই পাশটা রাপা প্লাজার যে জায়গাটা, একটা সময় ওখান দিয়ে বিকেলে যাওয়ার সময় প্রচুর কাবাবের গন্ধ নাকে আসে। একটা ছোট্ট হোটেল ছিল বা রেস্টুরেন্ট, সেটার মানে নিচে কাবাব বানাতো, উপরে বসার জায়গা ছিল। এই বর্ণনা শুনে হয়তো অনেকেরই মনে পড়ে যেতে পারে যে আমি কোন জায়গাটার কথা বলছি। আমি মূলত বলছি ওইখানে যে লবঙ্গ নামের যে রেস্টুরেন্টটা ছিল। আমি জানি মানে এটা নিয়ে ফেসবুকে লেখার কারণ লিখেছিলাম, অনেকেই অনেক ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, তাদের নস্টালজিয়ার নানান ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। আজকে লবঙ্গতে আমরা এসেছি কয়েকটা খাবার খেতে, যেগুলো মধ্যে অন্তত একটা জিনিস মানে কোরবানি ঈদের সঙ্গে কিন্তু সম্পৃক্ত। মানে কোরবানি ঈদের সময় কোনো না কোনো বাড়িতে এই আইটেমটা হয়। তো লবঙ্গয় আমরা কি কি খাবো সেইটা তো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখন কিন্তু লবঙ্গ মানে গত মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, প্রায় বছর পাঁচেক, 2021 কি 22-এর দিকে তারা আবার ধানমন্ডি 5 নম্বরের ওই মিরপুর রোডে ধানমন্ডি 5-এর ঠিক মুখে শুরু করেছে। তো রেস্টুরেন্টটা আপনারা একটু ঘুরে টুরে দেখে আসুন। লবঙ্গতে আজকে আমরা মূলত যে জিনিসটা খেতে এসেছি সেটা হচ্ছে মগজ ভুনা। ওরা এটাকে বলে হচ্ছে ব্রেন মাসালা। হ্যাঁ, ঈদের সময় কিন্তু আমার বাড়িতে মগজ ভুনা করা হতো। যেটা হতো যে একটা গরুর মগজ সেটা তো ভাগ করতো, মানে গরুর সব অংশের ভাগ ওই যে 3টে ভাগে ভাগ করতে হবে আমাদের বাড়িতে। এইটা মোটামুটি মেনটেন করা হতো। যে কাজটা করতেন মা, যে মগজটা রেখে দিতেন, পরে কখনো আব্বা আবার বাজার থেকে মগজ আনতো, তখন এই 2টা মগজ মিলে এটা রান্না করা হতো। কিংবা কখনো কখনো এমনও হতো যে মগজটাকে একদম ম্যাশ করে ফেলে একটা বেশ ঘন থকথকে একটা মানে মাসালা, এখন মাসালা বলে, আমরা তখন বলতাম যে মগজ রান্না আর কি, মগজের তরকারি বা এরকম কিছু বলতাম। আবার কখনো যদি ওই যে আবার আলাদা করে মগজ আনে, তখন মগজটা বেশ চাকচাক করে কেটে ওটা রান্না করা হতো। তো কোরবানি ঈদের সময় আপনারা কেমন খান একটু আমাদেরকে জানান। আর শুধু মগজ মানে ব্রেন মশলা যেটা ওনারা বলে এটা না, এটার সঙ্গে আমরা খাবো হচ্ছে মাটন বটি কাবাব। হ্যাঁ, শুধু গরু টরু খেয়ে যাচ্ছে, একটু খাসি ছাগল এসব তো খেতে হয়। আর টার্কিশ কাবাব, ওনারা যেটা বলেন যে হচ্ছে আসলে আদানা কাবাবের বিফ ভার্সন। আদানা কাবাবের বিফ ভার্সন আমার মতে হয় না, কারণ আদানা কাবাবে প্রচুর চর্বি লাগে। তুরস্কে আমি খেয়েছি, তুরস্কের বাইরেও খেয়েছি। তারপরে ওনারা যেটা করেন, আমি আগেও খেয়েছি, ভালো লাগে, আজকে দেখি কেমন লাগে। আর সেটার সঙ্গে আমরা রুটি নিব, পরোটা নিব। এইগুলো কিভাবে বানায় এটা একটু দেখে আসুন, তারপরে খাবারটা আসলে বাকি কথা হচ্ছে। আমাদের মোটামুটি যা অর্ডার করেছিলাম খাবার চলে এসেছে। দামগুলো তো মেনুতে একটু পজ করে নিলেই আপনারা দেখতে পাবেন। এই ব্রেন মশলা যেটা মূলত যেটা খাওয়ার জন্য আমাদের আসা, সেটা হচ্ছে 350 টাকা এই প্যাকে। প্রথমে যেটা বলছিলাম যে ওই যে কারোর বাড়িতে চাক চাক করে ব্রেন মানে মগজ রান্না করে কোথাও ম্যাশ করে ফেলে, এটা কিন্তু দুটোর একটা মিশ্রণ। মানে এই যে ছোট 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 টুকরাও দেখা যাচ্ছে, মশলার মধ্যে উপরে ধনেপাতা ছিটানো। এটার মধ্যে আর একটা জিনিস দেওয়া আছে, মেথি। মেথির পাতার একটা ফোড়ন এটাতে দেওয়া আছে। আর আমরা নিয়েছি হচ্ছে এই যে মাটন বটি কাবাব। বিফ টিপ তো খুব খেয়ে বেড়াচ্ছি, একটু ছাগল মানে বলে না গরু ছাগল, তো গরু তো খাচ্ছি, একটু ছাগল খাই, এই জন্য ওদের মাটন বটি কাবাব এটা নেওয়া। আর হচ্ছে ওনারা যেটাকে বলেন যে টার্কিশ বিফ, এটা আদানা কাবাব স্টাইলে তারা করেন। এটা আমি এর আগেও এদের এখানে বেশ মানে কয়েকবারই খেয়েছি, আমার খুব ভালো লাগে। যদিও পুরোপুরি আদানা এটা হয় না, সুন্দর একটা কাবাব। তো আমরা প্রথমে যেটা করব, একটু, আর এটার সঙ্গে আছে গার্লিক নান এবং এই যে রেশমি পরোটা। এই পরোটাটার কথা ওনারাই বললেন যে পরোটাটা নাকি ওনারা খুব ভালো বানান, যে রুমালি রুটির মতো, কিন্তু পরোটাটা ঠিক এরকম বেশ সুন্দর একটা পরোটা। কাবাবটা কেমন এটা একটু আমরা দেখি।
এটা হচ্ছে 250 টাকা এই মাটন কাবাবটার দাম। সুন্দর কিন্তু মাংসটা একদম ভিতরে। খুব ভালো খেতে। কাবাব যেরকম নরম হওয়া উচিত, যেরকম ময়েস্ট হওয়া উচিত, এবং অতিরিক্ত মশলা দিয়ে কাবাবটাকে মানে মাংসের স্বাদ মিলিয়ে দেয়নি। লবণটা একটু কম হলে আমার ভালো লাগতো, কিন্তু খুবই ভালো খেতে এটা। লবঙ্গতে আপনারা অনেকে আসেন, লবঙ্গর এই এটা যে গার্লিক সস একটা করে, মেয়োনিজ বেশ বেসিক্যালি, এটা কিন্তু বেশ ভালো খেতে। পরোটা আর কাবাব আর এই গার্লিক, এটা পরোটাটা খুব সফট, খুব সুন্দর নরম পরোটা। লবঙ্গর এই মাটন কাবাবটা যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, মাংসটা এত ময়েস্ট, সুন্দর সিদ্ধ, এবং উগ্র মশলা স্বাদ নেই। মাংস এবং মশলা দুটো মিলে দারুণ। এই যে ওরা যেটাকে টার্কিশ কাবাব বলে, এটা বিফ, ভেতরে মশলা, ধনে পাতা, কাঁচামরিচ, এসব নানান কিছু দেওয়া আছে। শুধু শুধু একটু খেয়ে দেখি। তুরস্কতে যে আমি আদানা কাবাব যেটা খেয়েছিলাম, ওরা তো মূলত ভেড়ার মাংস এবং চর্বির একটা রেশিও থাকে, সেই চর্বিটা গলে সেটা ওই রুটিতে বারবার মুছে নেয়, এরকম নানান কায়দা তাদের আছে। এটা কিন্তু সেটা না। মাংসটা এরকম কিমা করা মাংস, ম্যারিনেট করা থাকে, আগুনে সেঁকে দিচ্ছে কীভাবে তো আপনারা দেখলেনই। এখানে একই রকম, যে খুব যে মশলা দিয়েছে, অনেক কিছু দিয়ে মাংসের স্বাদটা মিলিয়ে দিয়েছে, সেটা কিন্তু মোটেও সেরকম না। সুন্দর ময়েস্ট কাবাব, ভেতরটা একটু মানে শুকনো খটখটে না, জুসি। অনেক কাবাব আছে কি ভেতরে একদম শুকনো করে ফেলে, এটা কিন্তু অত শুকনো না। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। গার্লিক নানটার সঙ্গে দেখি এটা কেমন লাগছে। আমাদের মূলত প্রথমেই বলেছিলাম যে এই ব্রেন মশালা, এইটা খাওয়ার জন্য আসা। ব্রেন মশালা নিয়ে আমার মানে পরিবারে কীভাবে খাওয়া হতো, ঈদের সময় আমরা কী করতাম, সেটা তো একটু করে আগেই বললাম। এই ব্রেন মশলাটায় মেথির পাতা দেওয়া হয়, যে ছোটো 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 মেথির পাতার একটা সম্বার, বাগার বা ফোড়ন যেটাই বলেন, আর উপরে তো ধনিয়া পাতা দেখাই যাচ্ছে, টুকরো 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 এরকম মগজ। এটার দাম হচ্ছে 350 টাকা। শুধু শুধু খেতে কেমন হয় আমি এটা একটু দেখতে চাই। খুব ভালো। মেথি পাতার যে স্মেলটা খুব সুন্দর যাচ্ছে এটার সঙ্গে। আমি জানি না আর কোথাও এরকম মেথির পাতা দিয়ে ওই মগজ ভুনা করে কিনা, এনারা যেটাকে বলে ব্রেন মশলা। খুব সুন্দর খেতে, খুবই সুন্দর। দারুণ। আমি যখন খাচ্ছি, পিছনে হ্যাপি বার্থডে গান হচ্ছে, কারোর একটা জন্মদিন, সে পার্টি চলছে, ফাঁকে আমরা একটু জায়গা করে নিয়েছি যাতে তাদের কাস্টমারের অসুবিধা না হয়। কথা হচ্ছে এইরকম মগজগুলো ঈদের সময়, মানে কোরবানি ঈদের সময় বা ঈদের পরে খাচ্ছেন কিনা, খেয়েছেন কিনা, সেটা একটু আমাদের জানান। লবঙ্গে কিন্তু খাবারের দাম মোটামুটি রিজনেবল, মানে কাবাব হচ্ছে সর্বোচ্চ 250 টাকা। এই মাটন কাবাবটা 190, 180 থেকে এর মধ্যে। এই এটা তো বললাম 350 টাকা। রুটি পরোটাগুলো 40 থেকে 60 এর মধ্যে ওঠা নেওয়া করে। কার্ড দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন,
অন্যান্য মানে ক্যাশ তো আছেই, মোবাইল ফাইন্যান্সিংয়েও মানে পেমেন্টটা করা যায়। তো আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা। আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো খাবার নিয়ে। ততক্ষণ খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আরও তো অনেক জায়গায় আমাকে যেতে হবে। আর আমার সঙ্গে তো এখন 3 জন মানুষ লাইন দিয়ে থাকে, 2 সজীব আর আরেকজন ওই যে চুল লম্বা আলভি। তো ওদেরকে নিয়ে একটু নানান জায়গায় ঘুরবো, খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, খাবারের গল্পগুলো বলবো। এরকম ওই যে আগে বলেছিলাম নামকিন বিফ কীভাবে আসলো, তারপরে তেহরি নিয়ে গল্প হয়েছে, নেহারি নিয়ে গল্প হয়েছে, সেই গল্পগুলো আরও বলবো, আরও কথা হবে। খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো খান, নিজের রুচি মতো ভালো ভালো খেতে থাকুন, খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আবার, টাটা।